নিরামিষ দিনে আমরা কি রান্না করব অনেকে কিন্তু বুঝতে পারে না, খুঁজে পাই না। কিন্তু এই সিজনে একবার হলেও এই শিমের দুর্দান্ত রেসিপিটি ট্রাই করে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। আজ শেয়ার করব সেই দুর্দান্ত রেসিপিটি। তো এখানে বেশ কয়েকটা আমি শিম নিয়েছি। তো এই শিমটাকে দেখো, প্রথমে দুদিকে এর যে কি বলবো আঁশ, একটা সুতোর মতো আছে যে আঁশটা, সেটাকে আমি দুদিকে মানে ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পরে বেশ ভালোভাবে ধুয়ে এটাকে আমি সাইডে রেখেছি। ছাড়ানোটা দেখালাম না, কেন কি এটা খুবই ইজি একটা জিনিস। আর এখানে সর্ষে নিচ্ছি। সর্ষে হচ্ছে সাদা কালো মিশিয়ে 1 চামচ মতো নিলাম। আর এখানে একটা কথা বলছি, সর্ষেটা আমি ডাইরেক্ট মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম, কেন কি সর্ষে আমি সবসময় ধুয়ে এটা শুকিয়ে কৌটোতে রেখে দিই, সেই জন্য যখন ব্যবহার করি আর ধোয়ার দরকার হয় না। আর 2 চামচ মতো পোস্ত, কাঁচা লঙ্কা, নুন, এটাকে দিয়ে প্রথমে মিক্সার জারের মধ্যে আমি প্রথমে একটু গুঁড়ো করে নিয়েছি, তারপরে জল দিয়ে পেস্ট করেছি। আর এই নুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করলে বলে তেতো ভাবটা হয় না। আর এদিকে দেখো কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। এখানে 1 টুকরো লেবু দিলাম, কেন কি তাহলে কড়াইটা দাগ হয়ে যায় জলটা ফুটলে, সেই জন্য। আর ঝাঁঝরি দেওয়া আমার যে একটা থালা আছে, সেই থালাটা বসিয়ে দিলাম। এর মধ্যে সবগুলো শিমগুলো দেখো, শিমগুলো বেশ ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। তো একটার পর একটা এভাবে তো সাজানো কি বলবো, ধরবে না যতগুলো শিম আছে। তো এর উপরে উপরে বাদবাকি যতগুলো শিম আছে সবগুলো হচ্ছে এর উপরে দিয়ে সাজিয়ে রাখবো। এবার ঢেকে একদম লো টু মিডিয়ামে জাস্ট, বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট রাখলেই হবে। পুরোপুরি 3 মিনিট এভাবে আমি একটু ঢেকে ভাপিয়ে নিয়েছি। তো তারপর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু কালারটাও বজায় রয়েছে, আর খুব সুন্দর কিন্তু ভাপানো হয়েছে। অতিরিক্ত ভাপানো যাবে না, ঠিক এভাবে রাখতে হবে। তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে তোমাদের দেখাচ্ছি ভাপানোটা কেমন হবে। তো অতিরিক্ত নরম নয়, কিন্তু ভাপানো হয়েছে। তো এভাবে এটাকে নামিয়ে আমি সাইডে করে নিচ্ছি। আর এদিকে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি, চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো। এবার সেই শিমগুলোকে তেলের মধ্যে একটু হালকা এপিট ওপিট করে নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু কড়া করে ভাজা যাবে না, জাস্ট এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কোনো রকম নুন হলুদ কিছুই ব্যবহার কিন্তু করলাম না, নুন হলুদ ছাড়া এটাকে আলতো করে একটু এপিট ওপিট বুলিয়ে নিচ্ছি। তো এবার শিমটাকে আমি নামিয়ে নেব। আর চাইলে শিমটাকে তোমরা একটু মাঝখানে একটু কেটে 2 টুকরো করেও দিতেও পারো, কিন্তু আমি এখানে গোটা গোটায় রাখলাম, সেটা দেখতেও ভালো লাগে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর একটু কড়াইয়ে তেল দিলাম, এর মধ্যে হাফ শুকনো লঙ্কা ছোট, আর একটু কালো জিরে ফোড়ন দিলাম। তবে হ্যাঁ, চাইলে কিন্তু এর পরিবর্তে 5 ফোড়নটাও দেওয়া যেতে পারে। এবার এর মধ্যে সেই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম। তবে এই তেলের মধ্যে সর্ষে পোস্ত দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু কষাবো না, জাস্ট হালকা করে 1 মিনিট মতো। আর এবার সামান্য নুন হলুদটা অ্যাড করলাম, সেটা পরিমাণে কিন্তু দেখলে একদম কম, নুনটা এখন খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। নুন হলুদটা দিয়ে জাস্ট কিছুক্ষণ মেশাবো। মিশিয়ে সেই মিক্সার জারটা ধুয়ে এখানে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। ওই জারটা ধুয়েই কিন্তু যেটুকু জল দেওয়া সেটুকুই দিলাম, এর বেশি কিন্তু জল এখানে দেবো না। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না বলক আসছে। যখনই দেখবি একটু বলক এসে গেছে, সেই সময় একটু নাড়াচাড়া দিয়ে সেই ভেজে রাখা যে সেই শিমটাকে এবার অ্যাড করে দেব। শিমটাকে অ্যাড করে দেওয়ার পরে বেশ ভালোভাবে শিমটাকে একটু মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে এবার জাস্ট ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট, খুব বেশিক্ষণ কিন্তু রাখবো না, জাস্ট 2 মিনিট। তো শিমটা দেখো, দুর্দান্ত একটা ফ্লেভার বেরিয়েছে শিমের, খেতে অসম্ভব ভালো লাগে। তবে টেস্টটা ব্যালেন্স করার সময় শেষে একটু আমি চিনিটা ব্যবহার করলাম। আর চাইলে এটা শুরুর দিকেও দিতে পারো, খেতে অসম্ভব ভালো লাগে দুপুরে গরম ভাতের সাথে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।